আরে আমাদের পকেটের টাকাগুলো আগে ফেরত দিন ব্যাংকে, তারপর এইসব মোচ্ছবগুলো করবেন। মিডিয়ার বহু মিডিয়া হাউসেরই মালিক তারা হচ্ছে ওই আম্বানির বাড়ির সামনে হয়তো ল্যাজ নাড়াচ্ছে, হচ্ছে মোচ্ছব, সেগুলো আমাদের টাকাতেই হচ্ছে। প্রথমত আমি মনে করি না যে কোনো বাম দল, তাদের কোনো নেতৃত্ব কখনো এই আদানি বা আম্বানি এদের কাছে নিয়ন্ত্রিত হওয়ার প্রত্যাশা রাখে বা এদের নিয়ন্ত্রণ করার সাহস এই সব কর্পোরেট গোষ্ঠী ড্রাকুলার মতো যারা মানুষদের দেশবাসীর রক্ত শুষে খায় তাদের আছে, এবং নৈতিকভাবেই তারা এই সব কর্পোরেটগুলোর এদের সব পারিবারিক অনুষ্ঠানকে বয়কট করবে, মানে এড়িয়ে চলবে। এবং যেটা কথা হচ্ছে গিয়ে এইসব ধনী শ্রেণী যারা দেশবাসী, যারা সিংহভাগই আমাদের দেশের দেশবাসী হচ্ছে গিয়ে দরিদ্র, সেই দেশবাসীর তাদেরকে শোষণ করে করে তারা এই লকডাউনের সময় যখন প্যান্ডামিকে সারা বিশ্বের মানুষ না খেয়ে মরছে, দেশের মানুষ না খেয়ে মরছে, তারা তাদের ধন সম্পত্তি ডবল করে নিয়েছে। তো শোষণ করেই করেছে এবং শোষণটা বিভিন্নভাবেই করেছে। তার ফলে অবশ্যই এদের এড়িয়ে চলা বাম দলগুলোর কাজ হবে, নেতৃত্বের কাজ হবে, এবং তারা সেভাবেই চলবে। আজকে একটা ছোট্ট কথা বলি, দেখবেন সোশ্যাল মিডিয়ায় বহু লোক বলছে ধরুন বেশ কিছু মানুষ তারা প্রশ্ন তুলছেন যে মেন স্ট্রিম মিডিয়া, তাদের তো সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক আছে, ওই পেজ আছে, যে খুললেই খালি দেখা যাচ্ছে মেন স্ট্রিম মিডিয়া, তাদের একটাই খবর আম্বানি পরিবারের আজকে কি হচ্ছে, আম্বানি পরিবারের প্রি ওয়েডিং ডে আজকে এততম দিন। আরে এই অদ্ভুত ব্যাপার, কোনো খবর নেই, দেশে এত সব জিনিসের মূল্য বেড়েছে, খাদ্য সামগ্রীর, চাল ডাল আলু তেল পটল, মানে নিত্য এই কাঁচা সবজি সব কিছুর দাম বেড়েছে, কিন্তু মিডিয়া হাউসগুলোর কোনো সেসব নিয়ে কোনো খবর নেই। সাধারণ মানুষের প্রয়োজন যে জিনিস, সে খাবার জিনিস, সেগুলোর দাম কমুক, সেই নিয়ে মেন স্ট্রিম মিডিয়ার কোনো খবর নেই। আসলে মেন স্ট্রিম মিডিয়ার বহু মিডিয়া হাউসেরই মালিক তারা হচ্ছে ওই আম্বানির বাড়ির সামনে হয়তো ল্যাজ নাড়াচ্ছে, একদম খুব এইভাবে বলছি, বলতে খারাপ লাগছে, খুব মানে অমার্জিত শব্দ আমি ব্যবহার করছি, তারা হয়তো লেজ নাড়াচ্ছে, মানে বিজ্ঞাপন পান প্রভুর দৌড়ে তারা লেজ নাড়াচ্ছেন, ওই এঁঠো কাটা কুটো যদি তাদের দিকে যদি আসে, এবং সেই জন্যই মিডিয়া হাউসগুলো এই সারাদিন পড়ে আছে আম্বানি পরিবার কি করছে। আর আবার এই নিয়ে আবার কিছু ভক্ত তারা আবার নেমেছে, তারা বিজেপি নামক দলটির ভক্ত এবং তারা ওই আম্বানিরও আদানিরও ভক্ত, এবং তারা বলছে আদানি আম্বানি এরা এত মানুষের কর্মসংস্থান করে, সুতরাং তাদের যদি এই বিবাহ অনুষ্ঠান যদি আমরা 1 বছর ধরে দেখি তাতেও তাদের নাকি ঋণ শোধ করা যাবে না। আরে বাবা, ছেলের বিয়ে দিচ্ছেন দিন, আগে অনাদায়ী ঋণগুলো শোধ করুন। আমারও টাকা গচ্ছিত আছে, এই যে আপনারও টাকা গচ্ছিত আছে, এবং যারা দেখছেন তাদেরও টাকা গচ্ছিত আছে ব্যাংকে, সেই ব্যাংক থেকে লোন নিয়ে সেটা অনাদায়ী পড়ে আছে, এবং ওই মোদী সরকার সব কিছু ওয়েভ করে দিয়েছে, লোন মুকুব করে দিয়েছে। ভাই লোন নিয়েছো মুকুব, ওদিকে ছেলের বিয়ে দিচ্ছে হাজার হাজার কোটি টাকা খরচ করে। আরে আমাদের পকেটের টাকাগুলো আগে ফেরত দিন ব্যাংকে, তারপর এইসব মোচ্ছবগুলো করবেন। জনগণের টাকা নিয়ে মানে আপনারা ফুর্তি করে যাচ্ছেন। আর তারপর হচ্ছে কি ওই ভক্তদের উদ্দেশ্যেও বলার যে সেটা হচ্ছে, আপনারা বলছেন তো দেশবাসী প্রচুর করে, এরা ওই কর্মসংস্থান করে, সুতরাং একটু ঋণ মুকুব করাই যায়। তাহলে একটা পরিসংখ্যান দিই, সেটা হচ্ছে দেখুন, ক্ষুদ্র কুটির শিল্প, মানে বাড়ি বাড়ি যে কুটির শিল্প হয়, একটি ছেলে, বেকার ছেলে, সে 5টা বা 6টা সেলাই মেশিন নিয়ে 5 জন বা 6 জন কর্মচারীকে নিয়ে যে ব্যবসা চালাচ্ছে, সেই ছেলেটির কথা বলছি। তেমন ছেলে বা হচ্ছে কি যারা আরেকটু বড় কিছু করছে কিন্তু ক্ষুদ্র কুটির শিল্প করছে, সেখানে কর্মসংস্থান কত জানেন? দেখুন, সেখানকার কর্মসংস্থান হচ্ছে প্রায় 360 লক্ষ, মানে এরা 360 লক্ষ দেশবাসীর কর্মসংস্থান করে। কারা? না ওই 4টে সেলাই মেশিন নিয়ে, কেউ একটা ওয়েল্ডিং মেশিন নিয়ে 2 জন কর্মচারী নিয়ে কাজ করছে, ছোট্ট একটা দোকান, কেউ একটা চায়ের দোকান খুলেছে, বা ওই কেউ একটা ছোট্ট মোমো তৈরি করে, মানে এইরকম ছোটো ছোটো কর্মসংস্থান। তারা 360 লক্ষ দেশবাসীর কর্মসংস্থান করে। তারা কিন্তু লোন নিলে তাদের লোনটা পরিশোধ করতে হয়, না হলে কি হয় না, ওই লোন রিকভারি এজেন্টরা এসে তাদের বাড়ি থেকে এটা ওটা উঠিয়ে নিয়ে চলে যায়। কিন্তু এই আম্বানি হোক বা এই আদানি হোক, তারা কিন্তু লোন নিয়ে টাকাটা তাদের লোনটা মোদী সরকার মুকুব করে দেয়। তারা কতটা কর্মসংস্থান করে আপনাদের বলি, সেখানে হচ্ছে গিয়ে তারা কর্মসংস্থান করে, রিলায়েন্স করছে 3,79,000,
লোকের মানে মানুষের কর্মসংস্থান করছে, 3,79,000 মানুষের কর্মসংস্থান করছে, তাদের হাজার হাজার কোটি টাকা লোন ছেড়ে দেওয়া হচ্ছে, আর ফেরত দিতে হচ্ছে না তাদের। আর যাদের টাকা তুলে মানে যাদের বাড়ির আসবাব অব্দি তুলে নিয়ে আসা হয় লোন শোধ করতে পারে না বলে, ওই ছোটো ছোটো সাধারণ ওই মানুষ, আমাদেরই থেকে উঠে আসা মানুষ, ওই যারা রাস্তাঘাটে ফুটে সব স্টল দেয়, তাদের হচ্ছে গিয়ে তারা কর্মসংস্থান করে সেখানে কত 3,60,000 মানুষের কর্মসংস্থান করে তারা। আর যারা মাঝারি যে শিল্প, ছোটো ছোটো ইঞ্জিনিয়ারিং শিল্প, সেখানে 12 কোটি মানুষের কর্মসংস্থান হয়, 12 কোটি লোক মানুষের কর্মসংস্থান, তার মধ্যেখানে 4,50,00,000 শুধু মহিলা সেখানে কাজ করে, 12 কোটি। আর একটা জায়গায় আর দেখুন, ওই ছোটো ছোটো যারা ওই রাস্তাঘাটে যারা কাজ করেন বা ওই বাড়িতে সেলাই মেশিন টেশিন নিয়ে কাজ করেন, তারা করছেন 360 লক্ষ দেশবাসীর কর্মসংস্থান। আর সেখানে এই ম্যামথ আম্বানি সে 3,79,000 লোকের কর্মসংস্থান করছে, দেশের সব কিছু নিয়ে নিচ্ছে, সমস্ত মানে সেক্টরে এরা টাকা খাটাচ্ছে, দেশের সমস্ত সম্পদ এরা লিজ নিচ্ছে। আর হ্যাঁ, আম্বানির কথা 43,000, বুঝে নিন, 43,000। এরা ফার্মা, অ্যাগ্রো, জাহাজ, ইন্টারনেট, বন্দর, প্রতিরক্ষা, রেল, সব জায়গাতে এরা টাকা নিয়োগ করছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে খাদানগুলো, দেশের যে খনি, সেই খনিগুলো এদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ওই তৈলাধার মানে তৈলক্ষেত্র, যেখান থেকে মাটির তলায় তেল আছে, ন্যাচারাল গ্যাস আছে, সেগুলো আম্বানিরা সেখানে টাকা ইনভেস্ট করেছে। মানে দেশের সরকারি সংস্থাগুলো আগে সেগুলোর দায়িত্বে ছিল, ওএনজিসি দায়িত্বে ছিল, তাদের হাত থেকে এরা নিয়ে এরা নিজেরা এই কাজগুলো করছে, তো দিয়ে দেওয়া হয়েছে। আমাদের টাকা, এই যা হচ্ছে মোচ্ছব, সেগুলো আমাদের টাকাতেই হচ্ছে। আর সেখানে ওই দেখবেন দেশের স্বনামধন্য প্রধানমন্ত্রী তিনি গেছেন এবং গিয়ে কী করছেন না, ধান দুব্য দিচ্ছেন ওই আদানির পুত্রবধূ এবং পুত্রের হাতে। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও গেছেন, দেখলাম এরকম বিভিন্ন স্টেটের মুখ্যমন্ত্রীরা গেছেন, মন্ত্রীরা গেছেন। এখন যেটা কথা হচ্ছে, এদের জন্যেই সব কিছু হয়। আইন পরিবর্তন হয়, যে কৃষি আইন যে পরিবর্তন করা হচ্ছিল কৃষকদের পথে বসানোর জন্য, তার কারণ ওই রিলায়েন্স এবং ওই আদানি, ওই আম্বানি এবং ওই আদানি, ওদের দেখবেন ওইসব ওই কৃষকদের থেকে আনা কাঁচা আনাজ ফানাজ ইত্যাদি সব ব্যবসা আছে, সব এদের জন্য আইন পরিবর্তন হয়, এদের জন্য সব কিছু পরিবর্তন হয়, এদের জন্য আপনার যাতায়াতের রাস্তা অবধি বদলে যায়, এদের জন্য আপনার জীবন প্রত্যেক দিনের রোজনামচা বদলে দেয় দেশের সরকার। আরে আগে দেশবাসীর যে আমানত ব্যাংকে গচ্ছিত আছে, সেই আমানত থেকে যে লোনটা নিয়েছেন হাজার হাজার কোটি টাকা, সেটা আগে পরিশোধ করুন, তারপর ওই ফুটানিটা মারবেন।